বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু আছে বা থাকে বা এমন কিছু হয়, তারই মধ্যে কিছু কিছু জিনিস আছে যা আমাদের মাঝে জানা বা অজানা থেকে যায়। যেমন বাংলার তাজমহল তথা এই কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, যেটা কলকাতার একটা ঐতিহাসিক স্মারক নামেই পরিচিত। আমাদের কাছে চিরপরিচিত একটা নামকরা পর্যটন কেন্দ্র। কিন্তু তুমি কি জানো, এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেন কালো রং করা হয়েছিল? ব্রিটিশরা ভারতের তাদের শাসনকালে অনেক জাঁকজমকপূর্ণ ভবন নির্মাণ করেছিল। বাংলার সেরা ভবন ভিক্টোরিয়া মেমোরিয়াল এই ভবনগুলির তালিকায় অন্তর্ভুক্ত। রানী ভিক্টোরিয়া স্মরণে নির্মিত এই ভবনটি একসময় প্রেসিডেন্সি জেল নামেও বিখ্যাত ছিল। 184 ফুট উঁচু এই ভবনটি মাকড়ানা মার্বেল দিয়ে তৈরি। তাজমহলের মতোই তৈরি এই ভবনটি বাংলার তাজমহল নামেও পরিচিত। কিন্তু তুমি কি জানো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেন এই সাদা ভবনটি কালো রং করা হয়েছিল? আসো, আমরা তোমাকে এই নিয়ে একটা বিস্তারিত বলি। Was accepted by the Indian people and respected throughout the Orient. Border warfare, the British found it possible to defend their vast and widespread holdings in the East. প্রকৃতপক্ষে 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতকে এই যুদ্ধের অংশ হতে হয়েছিল, কারণ এটি একটি ব্রিটিশ উপনিবেশ ছিল। কিন্তু মিত্রশক্তির একটি অংশও ছিল অক্ষশক্তির সামরিক প্রস্তুতির কেন্দ্রবিন্দু হওয়ায় জাপান ভারতের কলকাতা শহরটিকে ব্যাপক বোমাবর্ষণ করছিল। এই সমস্ত আক্রমণ প্রায়শই রাতে করা হয়, যাতে ব্রিটিশ সেনাবাহিনী এর বিরুদ্ধে প্রতিরক্ষা করতে না পারে। জাপানের ক্রমাগত আক্রমণে বিচলিত ব্রিটিশরা এর সমাধান খুঁজে পায়নি। এর পাশাপাশি এই আক্রমণের ফলে শহরের অনেক গুরুত্বপূর্ণ ভবন এবং অবকাঠামো ধ্বংস হয়ে যায়। বোমা হামলায় বিপর্যস্ত মানুষ তাদের বাড়িঘর, যানবাহন এবং রাস্তার আলো কালো রঙে ঢেকে দিতে শুরু করে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি এখনও রয়ে গেছে যে কিভাবে কলকাতার গর্ভ ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বাঁচানো যায়। জাপানি বিমান বাহিনীর বিপজ্জনক আক্রমণের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞ দেখে ব্রিটিশ সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। স্থাপত্যের এই অমূল্য রত্নটিকে বাঁচানোর জন্য এটিকে কালো রং করা হয়, যাতে জাপানি সেনাবাহিনী রাতে এটি দেখতে না পায় এবং এটিকে বাঁচানো যায়। অবশেষে জাপানি সেনাবাহিনীর আক্রমণ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে আড়াল করার জন্য এই কৌশলটি কাজ করে। There came an abrupt and shocking end in December 1941, and invincibility was accepted by the Indian people and respected throughout the Orient. এরকম জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন।